কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন বগুড়া হইতে আগত মুফতি মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান সাহেব। মুফতি মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান সাহেব, আমি তাকে সবিনয় অনুরোধ করছি মূল্যবান কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ফরমানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? একটু এদিক সাইডে সোজা এদিক সাইডে একটু সাইডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد. সকলে একটু পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى أو ثلاثا ورباعا. فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. ومن
يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر أو كما قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আমার সাথে বলেন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো হৃদয়ের গভীর গহীন ভিতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান মাহবুদের জন্য যার অসীম অনুগ্রহে আমরা আজকে মরহুম আদম আলীর উদ্যোগে আয়োজিত আজকের এই সভায় আসতে পেরে আমরা খুশি না বেজার? এই মাইকের আওয়াজ অনেকে শুনছে যেখানে মাহফিল,
কিন্তু আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, কবুল করেছেন, তারাই এখানে আসার সুযোগ পেয়েছে। আর যাদের ভাগ্যে হয় নাই তারা আসতে পারে না। তা আমরা যিনি আমাদেরকে আসার এখানে সুযোগ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করব না অশুকরিয়া আদায় করব? আমরা শুকরিয়া আদায় করব। মা বোনেরা মনে মনে বলবো, আমরা সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সভার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ওলামায়ে কেরাম, আমার মঞ্চে বসা আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ মাইদুল ইসলাম, তারপরে আমার বন্ধুবার আবুল কালাম আজাদ, আব্দুল মাজেদ সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম বৃন্দ, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আপনাদের উপস্থিতির জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এগুলোকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআন শরীফের ভিতরে নারীদের আলোচনা আছে কি নাই? মেয়েদের আলোচনা আছে। সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 123টি আয়াতে মেয়েদের কথা আছে। কয়টা আয়াতে? 123টি আয়াতে, এবং এর বেশিও আছে, তবে 123টি বিষয় ভিত্তিক নারীদের আলোচনা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আপনাদের সামনে আরেকটা আয়াত পেশ করেছি, সূরা বাকারা। নাম বলে কি? সূরা বাকারা 2 নম্বর সূরা, 168 নম্বর সূরা। এই সূরাতে হালাল খাদ্য খাওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে 23টি খাবারের নাম আছে। কয়টা খাবারের নাম আছে? আর 27টি প্রাণীর নাম আছে। কয়টা প্রাণীর নাম? 23 আর 27 কত হলো? 50। মারাম। 23 আর 27 50টি খাবার, 23টি, আর প্রাণী হলো 27টি। এই দুটো মিলে 50টি খাবার ও প্রাণীর নাম এই কোরআন শরীফের মধ্যে রয়েছে। এর মধ্যে হালালও আছে, হারামও আছে। সবগুলো কি হালাল? হারাম আছে। আমি এই 50টি আপনাদের সামনে আলোচনা করব। এগুলোর উপকারিতা কি, ক্ষতি কি, এই বিষয়ে আমি আলোচনা করব। আরেকটা আয়াত পেশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তাদের বিপদের সকল পথ আল্লাহ পাক মুক্ত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যত বিপদ আছে, যারা আল্লাহকে ভয় করে তাদের পথ আল্লাহ পাক মুক্ত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে আমি এই ভয় সম্পর্কে বলতে চাই এই জন্য যে এই গ্রামে বা অত্র এলাকায় আজকের এই মাহফিলের ঘোষণা শুনে নাই এমন কি মানুষ আছে যে শুনে নাই? যাই ঠোসা হই শুনে না। আমার এক ফুফাতো ভাইয়ের বউ ঠোসা, কানে শুনে না। বুঝলেন? যে আমার আব্বা নান্দিয়ার পর একটা বাজার আছে, হাট আছে। ওই হাট থেকে এসে বাড়ি তুলছে, রাস্তাতে বাড়ি তো বলছে বউ পানি নিয়ে আসুন। করছে কি একবার স্যান্ডেল নিয়েছে। আচ্ছা শুনে না, কই যারা এর স্যান্ডেল আছে পানি বাড়ে পানি। এবার যা করছে কি বদনা নিচ্ছে, বদনা ভরে নিচ্ছে, কারণ কানে শুনে না। এইরকম কান ঠোসা মানুষ এই এলাকায় আছে কিনা আমার বিশ্বাস হয় না। সকলেরই কান আছে, এমন কোন লোক নাই যে কান নাই। একটা লোকের বয়স যদি 75 বছর হয়, কি বাবা কান খারাপ লাগছে? আচ্ছা আপনার বয়স কত? আপনার নাম কি? মোহাম্মদ শামসুল হক। দেখলেন? শামসুল মানে সূর্য, হক মানে সত্য, সত্যের সূর্য। কি সুন্দর নাম হলো। নাম হলো। বয়স কত?
70 বছর। 10 বছর বাদ দেন, 10 বছর কোনো হিসাব নাই মনে করেন। নামাজ কয় বছরে ফরজ হয়? 7 বছরে ফরজ। ওয়াহুম আপনা সাবআ সিনিনা, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন ওদের বয়স 7 বছর। যদি 7 বছর বয়সে হুকুম দিলেন সালাত পড়লো না, তাহলে 10 বছর বয়সে কি করো? ওয়াজরিবুহুম, ওকে মারো। ওয়াহুম আপনা আশারা সিনিনা, যখন 10 বছর বয়স। আর 10 বছর বয়সে সালাতের কথা বললেন, শুনতেছে না, 12 বছর বয়স হয়ে গেছে, ওকে মারো, ইয়াস, আর বিছানা পেতে করে দাও। এই হুকুমকে আমরা করছি, করিনি। তাহলে 10 বছর 12 বছর 10 বছর আমরা বাদ দিলাম। এই 10 বছর কোনো হিসাব নাই। থাকলো কয় বছর? 60 বছর বয়স থাকলো। 60 বছর বয়সের মধ্যে যদি আমরা দৈনিক 8 ঘন্টা ঘুমাই, কয় ঘন্টা? 8 ঘন্টা ঘুমাই, তাহলে 60 বছরের মধ্যে 20 বছর যায় হলো ঘুমের মধ্যে। কয় বছর? 20 বছর ঘুমের মধ্যে চলে গেল। এরপরে আপনি হাটে বাজারে গেলেন কয় ঘন্টা? 3 ঘন্টা। যদি হাট বাজার 3 ঘন্টা হয়, 7.5 বছর। 20 আর 7.5 27 বছর। শ্বাস চলে কয় ঘন্টা? কয় ঘন্টা? ভালো শয়তান দলি 2.5 ঘন্টা, কম শয়তান দলি 1 ঘন্টা। কম শয়তান দলি 1 ঘন্টা, আর ভালো শয়তান দলি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা যদি যায়, 7.5 বছর গেল শ্বাস চলে। এগুলো কার সময় নষ্ট হচ্ছে? আমার নিজের সময়। 60 বছর মধ্যে থেকে 7.5, 15 আর 20, 35 বছর চলে গেল। পেশাব পায়খানা কয় ঘন্টা? যার ডায়াবেটিস তার কয় ঘন্টা? তার দিনে মধ্যে 4-5 বার 4-5 বার যাওয়া লাগে। 10 মিনিট পর পর বেশি যাওয়া লাগে, তাই না? 2 ঘন্টা ধরেন, তাহলে 5 বছর। তাহলে 35 আর 5, 40 বছর চলে গেলে। এইদিকে হাটে বাজারে কয় ঘন্টা? 3 ঘন্টা ধরছেন। হাটে বাজারে 3 ঘন্টা। শ্বাসটাল ওই যে 1 ঘন্টা হলো ভালো, কম শয়তান 2.5 ঘন্টা হলো। তাহলে 45 বছর এই দিক চলে গেল। আত্মীয় স্বজনের বাড়ি কয় ঘন্টা? ধরেন 1 ঘন্টা, 2.5 বছর। আর আল্লাহর হুকুম দৈনিক 5 বার যে নামাজ পড়ি, কয় ঘন্টা? যদি 5 বারে আপনার 1 ঘন্টা করে হয়, 5 ঘন্টা। সেখানে আমরা 4 ঘন্টা ধরলাম, 10 বছর। 45 আর 10 কত হলো? 55 বছর চলেই গেল। আর 5 বছর সময় আরো কি জানি আছে, আপনার গোসল আছে, খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া ধরে 2 ঘন্টা, এই 5 বছর। তাহলে 7 বছর শেষ হয়ে গেল। 5টি বছর গেল হচ্ছে সালাতের মধ্যে, আর বাকি 55 বছর গেল আমার ব্যক্তিগত খেলায় নষ্ট হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, তুমি যখন ঘুমে যাইতেছো, বিছানায় যাচ্ছ, তখন ডান কানের নিচে হাত দাও। দিছেন হাত? ডান কানের নিচে হাত দিয়ে বলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়ে যদি আমরা ঘুমিয়ে যেতে পারি, আবার যখন ঘুম থেকে উঠলাম তখন এই দোয়া পাঠ করব। কি দোয়া পাঠ করবেন ঘুম থেকে ওঠার সময়? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার নবী বললেন, যদি ঘুমে যাওয়ার সময় এই দোয়া পড়ে এবং ঘুম থেকে ওঠার সময় যদি ঘুমের ওঠার দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ নবী বললেন, এই 8 ঘন্টা 10 ঘন্টা যদি ঘুমের মধ্যে যায়, এই সময়টা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। জোরে বল মারহাবা, বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই ঘুমের ভিতরে আমার ইবাদতের মধ্যে গণ্য হয়েছে। এখন আপনারা নিজের আত্মাকে জিজ্ঞেস করেন, এই দোয়া কি পড়ছি? পড়ি। পেশাব পায়খানা সবার আছে কি নাই? যার মুখ আছে তার পায়খানাও আছে, প্রস্রাব আছে। যখন প্রস্রাবে ঢুকলেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আবার যখন বের হলেন গুফরানাকা এই দোয়া পড়তে পড়তে বের হলেন। আল্লাহর নবী বললেন এই সময়টুকু ইবাদতের মধ্যে গণ্য হবে। বলি সুবহানাল্লাহ। আমার বাচ্চারা, মায়েরা, আমার শুনুন, যদি আপনি বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, বলেন আছে কি নাই? কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বললেন এই দোয়াটা পড়ে যদি কোনো বান্দা বান্দি বাড়ি থেকে বের হয়, তাহলে শয়তান আরেক শয়তানকে ডাক দিয়ে বলে, দোস্ত রে, যে লোকটা আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়েছে, আমাদের শক্তি নাই আমরা এই বান্দার ক্ষতি করতে পারবো, আমরা এই বান্দার কোনো ক্ষতি করতে পারবো না। জয় বলি সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া বললে শয়তান তারা নিরাশ হয়ে যায় যে এই বান্দার কোনো ক্ষতি করার শক্তি আমাদের নাই। পড়ছি আমরা দোয়া? মায়েরা আমার, বোনেরা আমার, ঘরের দরজা আটকাইবেন বিসমিল্লাহ, জানালা খুলবেন বিসমিল্লাহ, লাগাবেন বিসমিল্লাহ, সন্তানকে স্তনে দুধ লাগাইয়া দিবেন বিসমিল্লাহ পাঠ করবেন। এই সবগুলি আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ এবং তার রাসূলের তরিকায় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের 60 বছর 24 ঘন্টা করতে করতে 60 বছর যদি আল্লাহ তার নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করে, সব সময়গুলো আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বেহেশতে যাওয়া আমাদের সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। ভাইরা আমার, সূরার নাম তালাক। সূরার নাম কি? আগে তো সাদা কাগজে লিখেও তালাক দিছে, বুঝলেন? আমরাও দিছি। আমি আপনার সহকারী বিবাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করি। মানে তালাক রেজিস্ট্রার, বউ আর স্বামী ঝগড়া লাগছে, আরিফুল হুজুর সেই রাতের 12টা দিয়ে কোথায় আছেন, আসেন তো। কি দরকার? বলে আছে দরকার, তাহলে আসেন। না মানে আমি ঘুমে কেবলই একটা বিয়ের থেকে আসলাম, আমি যাবে পারবো না। আর আমি তোমার মামা হই না, আসো। উঠবে না গেছি, কি আছে? তোমার মামিকে আমি তালাক দেব। আমি তুমি আসার আগে 100 তালাক দিছি, এখন তুমি এটা জায়েজ করে দিয়ে দাও। এখন নাউজুবিল্লাহ মিন জালিম। তালাক হলো সবচেয়ে ভালো কাজ না খারাপ কাজ? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ কাজ হলো বিবিকে তালাক দেওয়া। জোরে বলি নাউজুবিল্লাহ মিন জালিম। আমার বন্ধুগণ, এই সূরা তালাক এমন একটি সূরা, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক তার ভয়ের কথা বলছে। কিসের কথা বলছে? আমার সাথে একটু পড়েন, পড়তে পারবেন না? কোরআনের একটা অক্ষর বললে কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। 2টা বললে 20টা, 3টা বলে 30টা নেকি হয়। আল্লাহ নবী বললেন আলিফ লাম মিম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, কয়টা নেকি হলো? 3 × 10 = 30। কিন্তু যদি ভুল পড়া হয় তাহলে নেকি হবে কি? নেকি হবে না। রাসূল বলেন রুব্বা কারীন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআন। এমন কতগুলি কোরআন পাঠকারী আছে যারা কোরআন পড়ে, কোরআন তার প্রতি লানত দেয় যে হাই রে কি ভুল করতেছে, আল্লাহ তুমি এর উপর গজব নাযিল করো। এরকম ভুল পড়লে আল্লাহ পাক নেকি তো দূরের কথা, আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিবে। বলি নাউজুবিল্লাহ মিন জালিম। আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন
হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বললেন, যে ব্যক্তি বা যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি রব্বুল আলামিন তাদের সকল সমস্যা সমাধান করে দিব। জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন সাহাবী হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর, আমার একটা সন্তান কাফেরেরা বন্দী করে রাখছে, মক্কায় বন্দী করে রাখছে। ওই সন্তানের জন্য আমার স্ত্রী বেহুশ হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে, সে মনে হয় বাঁচবে না, এরকম অবস্থা হয়ে গেছে। নবী বললেন, তাহলে তুমি বাড়িতে যাও, পাঠ করো লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, এই দোয়াটা পাঠ করো। তখন ওই সাহাবী বাড়িতে ফিরে আসলেন, এসে বিবিকে বললেন, বিবি রে শোনো, আমি নবীর কাছে তোমার কথা বললাম, আমার সন্তানের জন্য, তোমার সন্তানের জন্য তুমি যে বিচলিত হয়ে গেছো, তুমি যে এত অপারগ হয়ে গেছো, এত কান্নাকাটি করছো, আমি তোমার কথা বিশ্ব নবীকে বলছিলাম। বিশ্ব নবী বললেন, তুমি পাঠ করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন বিবি বললেন, স্বামী গো, বিশ্ব নবী আল্লাহর নবী সত্য কথা বলছে। এই কথা শোনার পরে তার বিবি বলেন, নবী সত্য কথাই বলছেন। তারপরে থেকে স্বামী স্ত্রী এই দোয়াটা পাঠ করতে থাকলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই। এই দোয়াটা উঠতে বসে, শুইতে পড়ে, পায়খানা পেশাবখানায় গিয়ে পড়ে, যেখানে যায়, যেখানে থাকে, সেখানেই এই দোয়াটা পাঠ করতে থাকে। পাঠ করতে কয়েকদিন কত হয়ে গেছে। এবার তার সন্তানকে যারা আটক করে রেখেছিল, বন্দী করে রেখেছিল, তারা ওই সন্তানের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, অন্য মনস্ক হয়ে গেছে। ওই সন্তানটা ওই কাফেরদের অনেকগুলো বকরি নিয়ে আল্লাহ নবীর সাহাবীর বাড়িতে ওই সন্তানটা প্রত্যাবর্তন করেছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পাঠ করতেছিলেন। কয়েকদিন পাঠ করার ফলে কাফেররা তার সন্তান ব্যাপারে উদাসীন হয়ে গেছে। কোথায় গেল খোঁজ খবর আর নাই। ওই ছেলেটাও এমন হলো যে অনেকগুলো বকরি নিয়ে বাড়িতে ফিরে এসেছে। মা সন্তানকে জোরে ধরে বলে, বাবারে, আমি তোমার জন্য আমার কলিজাকে পাথর করে ফেলেছি, আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। বাবা, তুমি আমার কোলে ফিরে এসেছো, আমি তোমার পাইয়া এমন খুশি হয়েছি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার বুকের ধন আমার কোলে ফিরাইয়া দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে মা কত মহব্বত করে। একটা মায়ের পেটের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়, বলেন হয় কি হয় না? 4টা সন্তান আছে, এরকম খবর পান নাই? 17টা সন্তান হয়েছিল আমেরিকাতে, তাই না? এক মায়ের পেটের থেকে 17টা সন্তান। এই 17 সন্তানের জায়গা একটা মায়ের পেটের মধ্যে হয়। 4টা সন্তানের জায়গা মায়ের পেটের মধ্যে হয়, আর 4টা ছেলের বাসায় একটা মায়ের জায়গা হয় না। এরকম ঘটনা ঘটছে কিনা সারা বাংলাদেশের মধ্যে? মায়ের ঘর পেটের ভিতরে 4টি সন্তানের জায়গা হয়, আর ওই মায়ের জায়গা 4টা সন্তানের ঘরে হয়। কি অবস্থা বন্ধুরা আমার! আমি মা বন্ধুদের সম্পর্কে বলবো, 127টি জায়গায় মেয়েদের কথা বলা হয়েছে, সেটাও বলবো। এবার আসলে আমি বলতেছিলাম, আল্লাহকে যারা ভয় করবে তাদের সকল সমস্যা সমাধান করে দিবে। তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি সকল সমস্যার সমাধান করবেন। তে আল্লাহর ভয় আমরা কোথায় প্রয়োগ করব? জমিনে, মসজিদে, না আসমানে? আসমানেও না, জমিনেও না, এবং আপনার পাহাড়ের উপরে। এই কোরআনকে অবতীর্ণ করার জন্য একদিন আল্লাহ বলেছিলেন কি, ইন্না, বলেন ইন্না আ'রাজনাল
আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বললেন আমি এই কোরআনকে পাহাড়ের উপর, প্রথমে আসমানকে বললাম আসমান আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই। আসমান বলে আল্লাহ আমি পারবো না, এর ভারে আমি ফেটে চৌচির হয়ে যাব। আর তারপরে জমিনকে বললেন হে জমিন আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই। কোরআন জমিন বলল আমি ওই ভার নিতে পারবো না। আবার পাহাড়কে বললেন, পাহাড় বলল আমি এর ভার গ্রহণ করতে পারবো না। এই কোরআনের ভারে আমি আসমান, আমি জমিন, আমি পাহাড় অফেটে চৌচির হয়ে যাব। এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। এই ভার, এই দায়িত্ব এই দুনিয়াতে যত মানুষ এসেছে, এই মানুষের কাছে যখন বলা হলো, এই মানুষেরা এই কোরআনের ভার গ্রহণ করলো। وحمله الإنسان وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই কোরআনের ভার দায়িত্ব কারা নিল? মানুষ নিল। এরা জানে না যে কত বড় ভার, এর কত ওজন, এর দায়িত্ব কি, এই ভার তারা বোঝে না। সেই জন্য মানুষ এই কোরআনের দায়িত্ব নিয়েছে। কোরআনের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব কি এখন পালন করছে? করে না। আমার বন্ধুগণ ভাইয়ের আমার শুনেন, 6টা জায়গায় তাকওয়া প্রয়োগ করতে হবে। 6টা জায়গায় তাকওয়া লাগাতে হবে। কয়টা জায়গায়? আমরা তো বললাম মসজিদ, তাই না? মসজিদে লাগালে হবে না। রাসূল বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। মসজিদগুলো দালান হবে, অট্টালিকা হবে, কিন্তু সেখানে ঈমান খুঁজে পাওয়া যাবে না, ঈমান থাকবে না। মসজিদ পাকা হচ্ছে, মসজিদ বিল্ডিং হচ্ছে, আগে পাথরের মোজাইক করছে, তাই না? আগে পাথর মেঝে করছে, এখন আবার স্টাইল লাগাচ্ছে। আবার যে কি ভাগ্য আসবে, কি উৎপাদন হবে, কি কি বিজ্ঞানীরা কি তৈরি করবে, এগুলো স্টাইল ফেলে দিয়ে আবার সেগুলো লাগাবে, এরকমও গবেষণা চলছে। কথা বলেন ঠিক না? এই জন্য মসজিদও তাকওয়ার জায়গা। তাকওয়ার জায়গা হলো 6টা। কয়টা? 1 নাম্বার হলো ব্যক্তিগত জীবনে। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার পারিবারিক জীবনে। আচ্ছা, ব্যক্তিগত জীবন আছে কি? আমাদের নিজের একটা জীবন আছে না? পারিবারিক জীবন আছে না? সমাজে বাস করি, সামাজিক জীবনে। তারপরে প্রশাসনিক ক্ষেত্রে, প্রশাসন আছে না আমাদের উপর বিচার আচার যারা করে, সেখানেও তাকওয়া লাগাইতে হবে। তারপরে পর্দার ক্ষেত্রে, পর্দা করা পুরুষ নারীর আছে কিনা, এখানেও আমাদের তাকওয়া করতে হবে। আর 6ষ্ঠ নাম্বার হলো সামগ্রিক জীবনে তাকওয়া ফিট করতে হবে, লাগাইতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললাম? আমার কথা কি শুনছেন? ব্যক্তিগত জীবনে 1 নাম্বার হলো ব্যক্তিগত জীবনে। সূরা আল ইমরান 3 নাম্বার সূরা 102 নাম্বার আয়াত আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুটো নয়, ৭৭-এর বেশি জায়গায় আল্লাহ পাক মুমিনদেরকে ডাকছে। কাদেরকে ডাকছে? মুমিনদের। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। বলেন, এরকম আয়াত আছে না? এরকম ৭৭টি আয়াতে আল্লাহু রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়েছে। মুমিন কারা? যাদের 5টি বৈশিষ্ট্য আছে, তাদেরকে বলা হয়েছে এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো খাঁটি মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون এই পাঁচটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে যখন ওই সমস্ত লোকদের সামনে যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন আল্লাহর ভয়ে অন্তর কাঁপে। মনে করেন মসজিদে আযান হয় না দৈনিক 5 বার, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুমিনরা তখন কি করে? ওযু করে না? ওযু করে, তারপরে দৌড়ে যায় মসজিদে। এরকম যার আযান শোনার পরে মন মানসিকতা হয়ে যায়, এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন কোরআন তেলাওয়াত করা হয় আরো শুনি, ঘরে খুব ভালো লাগছে, এরকম হয় না যে আরো শুনি ভালো লাগছে। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর ভরসা করে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার সালাত প্রতিষ্ঠা করে। 5 নাম্বার তাকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে খরচ করে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে তার সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, ইনি হলেন প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন, তার জন্য আল্লাহর কাছে মর্যাদা রয়েছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা রয়েছে। আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে সম্মানজনক জীবিকা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন। এরকম মুমিনদেরকে আল্লাহ পাক কোরআনে ডাকতেছে 77টার বেশি আয়াতে। জোরে বলি কয়টা? 77 বেশি। ঈমানের শাখা কয়টা? ঈমানের শাখা প্রশাখা হলো 77 বেশি। প্রথম হচ্ছে কাউলুল লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ শাখা হলো ওয়া ইমাদাতুল আযা আনিত তারিক ওয়াল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে লোক কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর হলো লজ্জা ঈমানের একটা অংশ। লজ্জা ঈমানের কি? লজ্জা ঈমানের একটা অংশ। কথা কি বোঝা যাচ্ছে না? লজ্জা ঈমানের অংশ। 77টার মধ্যে সর্বপ্রথম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মরার সময়ও এই কালেমা পড়বে, এই বিশ্বাস রাখবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, রাসূল বললেন এই লোকটা মরার সাথে সাথে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। এই যে এই লোকটার মৃত্যু সহ্য মনে করেন, মন খারাপ করেন, ধরেন আপনি মারা যাচ্ছেন, মৃত্যু বিছানায় শুয়ে গেছে, তখন কি করে জানেন? সাদা পোশাক পরে একদল ফেরেশতা আসে, তারা দূরে দাঁড়িয়ে থাকে। আর মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মউত। উনি ওই বান্দার মাথার কাছে বসার পরে মালাকুল মউত ওই মাথার কাছে বসে ওই লোকটাকে দুনিয়ার মানুষ যত ভালো নামে ডাকছে, সবচেয়ে ভালো নাম যেটা আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম যদি কারো হয় বা মানুষ আরো ভালো সুন্দর নাম দেয়, লোকটা খুব ভালো, ওই নাম ধরে ডাক দেয়, এ আব্দুল্লাহ তুমি বেরিয়ে আসো। কলস থেকে পানি ঢাললে সময় লাগে কি ঢেলে পড়তে? কলস কাজ করবেন, সাথে সাথে পানি বাইরে। বিশ্ব নবী বললেন কলস থেকে পানি ঢাললে যেরকম সময় লাগে মুমিন বান্দার আত্মা দেহ থেকে বের হতে ওই রকম সময় লাগে। ধরে বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত ওই রূহটা নিয়ে বেশি দেরি করে না, সঙ্গে সঙ্গে ওই যে একদল সাদা পোশাক পরে ফেরেশতা এসেছেন ওদের হাতে হ্যান্ড কভার করে দেয়, পার করে দেয়। এবার সাদা পোশাক পরিহিত ফেরেশতারা রূহটা নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা রে যাও, এই লোকটার ঠিকানা ইল্লিনে লিখে দাও। ইল্লিনে লিখে দেওয়ার পরে এর রূহটা আবার তার কবরে পৌঁছে দাও। কারণ হলো কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে বানাইছি
আবার মাটির ভিতরে আমি তাকে রাখবো, আবার পুনরায় ওই মাটি থেকে আমার কাছে হাজির করবো। সুবহানাল্লাহ। আল্লাহ মাটি থেকে বানাইছে, আবার ওই মাটির ভিতরে মানুষকে ঢুকায়। ফেরেশতাদেরকে বলবে যাও এই ব্যক্তির লাশ, এই রূহটা আবার কবরের ভিতরে দাও। এবার কবরের ভিতরে আমার আপনার দেহের ভিতরে মুমিন যদি হতে পারে দিয়ে দেবে। এবার জিন্দা হবে। দুইজন প্রশ্নকারী প্রশ্ন করবে। কয়জন প্রশ্নকারী? দুইজন প্রশ্নকারী প্রশ্ন করবে। মান রব্বুকা, আমরা যদি মুমিন হই বলবো রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো আল্লাহ। রব মানে কি? যিনি খাবার দেয়, যিনি আমাদের দুনিয়াতে শ্বাস প্রশ্বাস দেয়, এনাকে রব বলা হয়। আল্লাহ যদি মুমিন হয় বলবে রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে আমার নবীকে, তোমার নবীকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তিন নাম্বার প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার ধর্ম কি? তখন বলবে দিনুল ইসলাম। এবার প্রশ্নের উত্তর সঠিক হলে আল্লাহ পাক ওই বান্দার কবরটা এত বিশাল করে দেয় যে তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে। আর আল্লাহ পাক তার জান্নাতের সঙ্গে তার কবরটা মিলিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার কবর জান্নাতের সঙ্গে মিলিত করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, যদি কাফের হয়, কাফের কাকে হয়? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল বললেন যে মুমিন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত পড়ে না। যারা সালাত পড়ে না তারা কি? কাফের। আর যারা পড়ে তারা হলো মুমিন। কত কাফের আছে আবার খুব খারাপ, যাচ্ছে শয়তান যাচ্ছে, হয় না এরকম? যে লোক বসে আছে, যদি ওই শয়তান যায়, যাচ্ছে গ্রামের এক শয়তান গেল, কি বলেন? এরকম আছে? আপনাদের এলাকায় সবাই ভালো মানুষ, তাই না? আমাদের এলাকায় এরকম ভালো খারাপ মানুষ আছে। মানুষ গেল, শয়তান গেল। আবার মেয়েরা কয় গেল, এই খালি এর কথা ওর সাথে লেগে দেয়, চুকুল ঘুরি গেল। কি বলেন? আছে না যে ওই যে চুকুল ঘুরি মহিলা গেল, খালি কাইজা লাগান যায়। ভাই তোর স্বামী না আমাকে বাদ গেছিল, যায় বলে ভাত বেশি খায়, ভাত বলে বেশি খায়। এখন আর গায়ে না আগুনে গেছে, সবাই বাদে আমি ভাত করতে বেশি খাইলাম, তুমি ভাত খাও না, তুমি আমার থেকে বেশি খাও, বাজে দিল। এরকম খারাপ মহিলাও আছে, আবার ভালো খারাপ পুরুষও আছে। আছে কি নাই? গেল। দুনিয়াতে যত খারাপ নামে ডাকে ওই রকম খারাপ নামে মালাকুল মউত ডাকে। ওই ব্যক্তির মরণের সময় একদল ফেরেশতা কালো পোশাক পরে এসে দূরে দাঁড়িয়ে থাকবে, আর মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা শিওরে বসবে, বসে সবচেয়ে খারাপ নাম ধরে ডাকবে, বলবে, হুঙ্কার দিয়ে বলে, এই কুত্তার বাচ্চা বলো, এই চুগল করবা, এরকম হুঙ্কার দিয়ে ডাক দিবে। যখন হুঙ্কার মারবে, ওই চুগল করে ওই খারাপ লোকের রূহটা দেহের ভিতরে ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, কিন্তু সে আর রক্ষা পাবে না। এমন ছোটাছুটি করবে যে তার রূহটা এমন ভাবে বের হয়ে আসবে, রাসূল বলেছেন ওই রূহের সাথে তার রক্ত পর্যন্ত ছিঁড়ে আসবে। জোরে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। মালাকুল মউত ওর লাশটা হাতে বেশি সময় রাখবে না, সাথে সাথে ওই ফেরেশতাদেরকে দিবে যারা কালো পোশাক পরে আসছে। এবার কালো পোশাক পরে ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এর নামটা সিজ্জিনে লিখে দাও, এর ঠিকানা সিজ্জিনে লিখে দাও। আর রূহটা আবার ফিরে গিয়ে তার কবরের ভিতরে, লাশের ভিতরে ঢুকে দাও, দেওয়া হবে, জিন্দা হবে। বলে পারে তাকে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। এই তিনটি প্রশ্ন করবে, উত্তর কি দেবে? হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস,
আমি কিছুই জানি না। আমার রবকে, আমার নবীকে, আমার দিন কি আমি তো কিছুই জানি না। নবী মুহাম্মদ সম্পর্কে লোকেরা যা বলতো আমিও তাই বলেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, আর তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন পাঠায়া দিবে, তার কবরের সঙ্গে জাহান্নামটা মিলিত করে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে যদি আমি কাফের হই, খারাপ লোক হই, আমার কবরটা জাহান্নামে করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি মুমিন হই আমার কবরটা জান্নাতের সঙ্গে মিলিত হবে। আমরা মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? মায়ের আমার, ভাইয়ের আমার, এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত যখন নাযিল হলো, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কি বাঁচতে পারবো? তা আল্লাহ মরবে না করলো কেন? ওই যে দুজনে না যায় দুজকে যাও না, আলহামদুলিল্লাহ উনি ভালো বুঝতে পারছেন। দুজকে যাতে না যায় সেই ব্যবস্থা করে যাওয়ার জন্য বললো যে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে। আল্লাহ পাক অত্যন্ত আদর করে মানুষ তৈরি করেছে। কথা বলে ঠিক না? বন্ধুরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, কোন আয়াত? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যে তোমরা ভয় করার মতো ভয় করো। এই আয়াত যখন নাযিল হলো, আয়াতটা রাসূল সাহাবাদের বললেন, তখন সাহাবারা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইছে? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। আর চোখের পানি ছেড়ে দিছে আল্লাহর ভয়ে। এই দোয়া পড়ার পরে সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, কি বলেন তাই না? অন্য একটা সূরা পড়ে, আবার পাঠ করে রুকুতে যায়। রুকুতে যায় না? রুকুতে গিয়ে কি দোয়া? সুবহানা রাব্বিয়াল আযীম। ওখানে গিয়ে কাঁদে। আমরা তো একবার তাসবিহ পড়ে অমনি উঠি, তাই না? দুইবার পড়ে লেফে উঠি, তিনবার পড়ে লেফে উঠি। সাহাবারা তা ওঠে নাই। তারা দীর্ঘ সময় এই রুকুর তাসবিহ পাঠ করেছেন এবং তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটি হাদিসে আছে, যখন বান্দা রুকুতে যায় তার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করলে যে নেকি পাওয়া যাবে, সেই নেকি আল্লাহ তার আমলে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবারা রুকুতে গিয়ে কান্দে, কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরঝর করে সিজদার স্থানে পড়ে, আবার সিজদায় গিয়ে দোয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা। এখানেও গিয়া কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি দিয়া সাজদার জায়গা ভিজিয়ে ফেলাইতেছে। এবার যখন সংসারে কাজ করতে যায় সেখানেও ভয় করে, হাইরে আমি কারো অন্যায় করলাম কিনা, আমি কারো জমি বেশি নিলাম কিনা। আল কাটার সময় চিন্তা করে, আমি কারো আল বেশি করে কাটলাম কিনা। এরকম অস্থিরতা যখন সাহাবাদের মধ্যে অবলোকন করে আল্লাহ পাক দেখলেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেইভাবে ভয় করতে শুরু করেছে, আমি তো বুঝতে পেরেছি সাহাবারা আমাকে ভয় করতে পেরেছে। আমি ওদের উপরে খুশি হয়ে গেলাম। আমি ওদের জন্য এই বিধানটা একটু হালকা করে দিলাম। জোরে বলি মারহাবা, বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সাহাবারা এরকম ভয় করা শুরু করলো। আল্লাহ তখন বললেন যে আমি বুঝতে পেরেছি সাহাবারা আমাকে ভয় করতে শিখেছে। তখন সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত নাযিল করলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম। তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা ভয় করো, তোমাদের শক্তি যা আছে সেই অনুযায়ী ভয় করো। যদি
সালাত দাঁড়িয়ে পড়তে হয়। সালাত কি করে পড়তে হয়? দাঁড়িয়ে। যদি দাঁড়িয়ে শক্তি না থাকে তাহলে কি করে পড়বেন? বসে। বসে না হলে শুয়ে, শুয়ে না পারলে ইশারা করে পড়তে হয়। তাহলে দেখে কত সহজ করে দিয়েছে আল্লাহ পাক আমাদের জন্য। এই সহজ আল্লাহ করে দিয়েছেন। আগে বলে ভয় করার মতো ভয় করতে হবে, পরে বলে যে তোমাদের সাধ্য নাই ভয় করো। এদিকে আল্লাহ এক মুখে দুই কথা হলো। কেউ বলে যে আল্লাহ এক মুখে দুই কথা কয়। 123টি আয়াতে এরকম আপনার কি করে কয় তাওজ আছে, যে এখানে বলে ভয় করার মতো ভয় করতে হবে, আবার ওখানে বলো যে তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। তাহলে এক মুখে কি দুই কথা হলো? না, আল্লাহ হুকুমটা একটু হালকা করে দিয়েছে। আগে শক্ত ছিল, কঠিন ছিল, পরে হালকা করে দিয়েছে। যেমন 123টি এরকম মোতালেজাইন তারস সম্পূর্ণ আয়াত আছে। কয়টা আয়াত আছে? 123টি আয়াত আছে। একটি আয়াতের সাথে আরেকটা আয়াতের একটু দ্বন্দ্ব আছে, সেগুলো আল্লাহ পাক সমাধান করে দিয়েছে। কি বাবা কি কর? আপনার 2 নম্বর হচ্ছে 20টি আসমান থেকে হয় 21টি আয়াত আছে। কয়টা আয়াত? 20টি আসমান থেকে 21টি আয়াত। আর 20টি মেঘ থেকে হয় 5টা আয়াত আছে। তাহলে এখানেও কিন্তু তারস হয়ে গেল, যে আকাশ থেকে একজন এসে বলছে আমি কোরআন পড়ছি, 20টা আকাশ থেকে হয়। এবার আরেকজন এসে বলছে আমিও কোরআন পড়ছি, 20টি মেঘ থেকে হয়। এখন দুইজন সমস্যা হলো না, গন্ডগোল হলো না? তার তারস হয়ে গেল। এই তারসের সমাধান করে দিয়েছে যে আপনার সমুদ্র থেকে বাতাসের সঙ্গে সঙ্গে পানি কোনা ভেসে ভেসে আসমানের গায়ে লেগে থাকে। কোথায় লাগে? আসমান যদি না থাকতো ওখানে কি পানি লাগতে পারতো? আসমানের গায়ে পানি লেগে থাকে। আল্লাহর হুকুমে আসমানের গায়ে যে পানি লেগে থাকে, মেঘ হয়, ওই মেঘ থেকে বৃষ্টি হয়। সুতরাং এখানেও কোনো বিরোধ দ্বন্দ্ব নাই। এখানেও আল্লাহ এক মুখে দুই কথা বলে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বলবে যে আল্লাহ এক মুখে দুই কথা বলে, তারা ভুল করবে। কথা বল ঠিক কিনা? তারা ভুল করলো। কাজী আপনারা কেউ ভুল করবেন না। আল্লাহ কোনদিন এক মুখে দুই কথা বলেন নাই। তিনি আমাদের জন্য সহজ করেছেন, অথবা আল্লাহ পাক তিনি আমাদের জন্য বলে দিয়েছেন যে এই আয়াতের সাথে এইভাবে আমি তোমাদেরকে ঠিক বুঝিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, এবার আসে 2 নম্বর। তাকওয়া প্রতিষ্ঠা করার জায়গা কোন জায়গা বলছিলাম, মনে আছে কি? আপনারা তো বলছেন মসজিদ। 1 নম্বর বলছিলাম ব্যক্তিগত জীবনে, 2 নম্বর হলো পারিবারিক জীবনে। জোরে বলেন কোথায়? পারিবারিক জীবনে। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কোন সূরার নাম বললাম? সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলতেছেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিলেন। এখানেও কাদের ডাকলেন? যারা মুমিন তাদেরকে। এ বিশ্বাস না, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। ওই যে দাওয়াত খাইতে ব্যস্ত করছে, দাওয়াতের দেয়ালে খাতিছে ওই যে টাকার দাওয়াত আছে না, টাকা না টাকা, বিয়ে শাদী কেমন গেলে টাকা দেওয়া লাগে, তাহলে 1500 দেওয়া লাগে। এখন খেতে বলছে, ওই খা তাড়াতাড়ি, খালি গোস্ত খায়, গোস্ত খায়, ভাত খায় না। কেন বাড়ির প্রতি অত গোস্ত খাস না, এখানে অত খাস খায়। কয় যে নিজে বাঁচলে পাবেন না, বুঝলেন? 500 টাকা দেবো, সেটা তোলা লাগবে না, এই কথা বলে মানে খাতিছে
কাফেরেরা খায় 7 পাকস্থলীতে, আর মুমিনেরা খায় 1 পাকস্থলীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফের আল্লাহ নবীর মেহমান, কি আছে মেহমান, মেহমানকে নবী সম্মান করছে না অসম্মান করছে? তো এই কাফের আল্লাহ নবীর মেহমান হচ্ছে। নবী বললেন সাহাবাদেরকে, বললেন একটা বকরির দুধ দেয় না, একটা বকরি দহন করে দুধ নিয়ে আসে, এক ঢুকে গেছে। আপনার পান করার নিয়ম কি? পান করার নিয়ম কি? 3 ঢুকে খেতে হবে, 3 ঢুকে। পান করার নিয়ম হলো 3 ঢুকে খেতে হবে। ওই কাফের 8 ঢুকেই সব খেয়ে ফেলেছে। নবী বললেন আরেকটা দহন করে দাও। আরেকটা আনলো, সেটাও 1 ঢুকে শেষ করলো। আরেকটা আনলো, সেটাও শেষ করলো। এভাবে করতে করতে 7টি বকরির দুধ সে এক ঢুক করে 7 ঢুকে নিঃশেষ করে ফেললো। ওই লোকটা বাড়ির দিকে যাচ্ছিলেন, আর মনে মনে চিন্তা করলেন, আমি এমন লোকের বাড়িতে মেহমান হলাম, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে কি সুন্দর ব্যবহার করলো। ওই লোকটি আল্লাহর নবীর ব্যবহারে সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার একদিন এই লোকটা নবীর দরবারে গেছে। আল্লাহর নবী এই দিন তিনি মেহমানের সম্মানার্থে সাহাবাদেরকে বললেন একটা বকরির দুধ দহন করে নিয়ে আনা হলো। ওই সাহাবী, ওই লোকটি 1 ঢুকে আর খেতে পারলেন না। অল্পটুকু খাওয়ার পরে খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটটা ভর্তি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কি ব্যাপার, তুমি আর খাচ্ছ না কেন? বলে আমার তা ঢুকেছে না ভিতরে। 1 ঢুক খেয়েছে, খেয়ে পান করছে, আর পেট ভর্তি হয়ে গেছে। নবী তখন বললেন দোস্তরে শোনো, মুমিনেরা খায় 1 পাকস্থলীতে, আর যারা কাফের ওরা খায় 7 পাকস্থলীতে। যারা মুমিন তারা খায় 1 পাকস্থলীতে, অল্প খায়, আর যারা কাফের ওরা বেশি খায়। যে খা খা বাড়িতে খাইয়া নিজে মাছ পরে অন্যের ভাত চিন্তা করে। খাওয়ার নিয়ম কি? 10 জন আমরা বলছি, এখানে নিয়ম কি? এই 10 জনের মধ্যে যিনি বড় তিনি আগে মুখে দিবে, তারপরে অন্যরা। কিন্তু আমরা এই নিয়ম মানে এখানেও তরিকা ভঙ্গ করছি। আমাদের জীবনে 24টি ঘন্টা নবী কিভাবে পরিচালনা করেছে, ব্যয় করেছে, আর আমরা কিভাবে ব্যয় করলাম, একটু কম্পেয়ার করলে, তুলনা করলে দেখবো সব আমাদের ভুল হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে। কোথা থেকে বাঁচতে বললেন? আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী বললেন তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। 7টা জাহান্নাম আছে। হাবিয়া, বলেন হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইম, হুতামা, জাহান্নাম। তাহলে আমার 7টা নাম মুখস্থ আছে, আপনাদের আছে? অনেকেরই আছে, অনেকেরই নাই। এই 7টা জাহান্নামে 7 শ্রেণীর লোক যাবে, তারা আগুনের ভিতরে দাউ দাউ করে চলবে। ওই আগুনের দৃষ্টান্ত দিতে একদিন নবী বললেন এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপ বেশি হবে। 1 গুণ দুনিয়ার, আর 69, তাহলে কত হলো? 70 গুণ তাপ বেশি হবে। সাহাবারা বললেন হুজুর, শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনে তো যথেষ্ট ছিল। আল্লাহ নবী বললেন এই দুনিয়ার আগুনের উপরে জাহান্নামের আগুনের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জাহান্নামের আগুনের মধ্যে যারা যাবে তারা কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হতে থাকবে, আর চোখগুলো এত বড় বড় হবে। ওই চোখের মধ্যে যদি নৌকা চালানোর জন্য কেউ ইচ্ছা করে, ওই চোখের ভিতরে দিয়া নৌকা পর্যন্ত চালানো যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিম। আরে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, আর এত বিশাল চক্ষু হবে সমুদ্রের চাইতে বড় চোখ হয়।
আর ওর ভিতরে যদি নৌকা চালানোর ইচ্ছা করে নৌকা চালানো যাবে ওই রক্তের নদীর ভিতরে। আহা, কত বড় কষ্ট হবে জাহান্নামের মধ্যে। আজকে যারা আলোচনা শুনলো তারা লাভবান হলো, যারা শুনলো না তারা কি হলো? লাভবান হচ্ছে কি? তারা এটাও পেল না ওগুলো পেল, খালি 8 ঘন্টা কেউ কেউ এরকম নাকের ডাক তুলে, কি বলেন তাই না? এত জোরে নাক ডাকিচ্ছে দেখেন গা। ওই আরামের বিছানায় শুচ্ছে শীতের মধ্যে তো একবারে দোলামেলা হয়ে গেছে, পা আর হাত এক জায়গায়, কি বলেন তাই না? এরকম দিয়ে নাক ডেকে শুচ্ছে, ঘুম পাড়তেছে। আহা, যখন মরবে মালাকুল মউত ওই আরামের বিছানা থেকে নিয়ে যাবে, তখন ওই মাটির বিছানায় আমাকে শুনতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? পরিবারের সদস্য কারা? মা, বাবা, স্বামী, স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। এরা হলো পরিবারের সদস্য। 1 নাম্বার মেম্বারের নাম কি? বাবা। বাবা ছাড়া তো সন্তান হয় না। আগে আদমকে সৃষ্টি করা হলো, তারপরে তার বাম পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তারপরে বেহেশত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমরা মা বাবার মাধ্যমে এই দুনিয়াতে এসেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? সূরা বন্ধুরা আমার শুনেন, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলতেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান, حملته أمه كرها وجعته كرها وحمله وفصاله 30 شهرا। الله أكبر। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর সূরা, কত নম্বর সূরার নাম বললাম? 46 নম্বর সূরা আহকাফ 15 নম্বর আয়াতে বললেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। কে দিচ্ছে উপদেশ? আল্লাহ। আমি তোমাদেরকে উপদেশ দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করার হুকুম কে করলো? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। জিজ্ঞেস করছে, এই ওস্তাদ ছাত্রকে বলছে, এই কত তোর সৃষ্টিকর্তাকে? কয় আব্বা। এই এটা হলো ঠিক করে মা। মায়ের পেটের মধ্যে ছিলাম, সেগুলো মাই আমার তৈরি করছে। মা পারছে, আব্বা পারছে, আব্বাও পারে নাই, মাও পারে নাই। সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সেই আল্লাহ হুকুম দিল যে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার বাপের সাথে ভালো ব্যবহার করো। এক সাহাবী এসে বললেন, হুজুর, আমার তো অনেকগুলো পরিবারের সদস্য বা সঙ্গী সাথী আছে, আমি এদের মধ্যে কার সাথে ভালো ব্যবহার করবো? কার কথা বললেন? মায়ের কথা বললেন যে তোমার মায়ের সেবা কর। আবার বললেন যে তারপরে মায়ের কথা। আবার বললেন তারপরে, এবারও মায়ের কথা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। কারণ কি? 3টা কারণ এই সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে 3টা কারণে মায়ের মর্যাদা 3 গুণ। জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো হামালাতুহু উম্মুহু কুরহা। তোমার মা যখন গর্ভে ধারণ করেছে তখন কষ্টের পর কষ্ট সহ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা মহিলার স্বামী খুব অসহায়, ভাষাটা খারাপ হয়ে গেল তাই না? আপনারা কি করেন যে স্বামীটা খুব খারাপ, খারাপ বলি তাই না, যে খুব খারাপ স্বামী, তো প্রায় ধরে মারে, সামান্য ভুল হলে মারে, বুঝলেন? তো একদিন এই লোকটা মানে পেশাবের সমস্যা, এটা পরীক্ষা করবে। পরীক্ষার জন্য কিছু প্রস্তাব সকালে ধরে বোতলে রাখছে, কাঁচের বোতলে রাখছে, তুলছে তোক্তার উপরের সাথে সোলার বেড়া, তোক্তা টাঙ্গানো থাকছে আগে, কি বলেন তাই না? আপনাদের এই দিকে সোলার বেড়া ছিল? সোলার বেড়া তো তোক্তা টাঙ্গানো, ওর উপর তুলছে, ঝাড় দিতে ঢেকা লেগে পরে ওই বোতল ভাঙে গেছে। এখন তার স্ত্রী করছে কি, ওটা ভরে রাখছে। ডাক্তারখানায় পরীক্ষা করে দেখে 6 মাসের গর্ভবতী। তো ডাক্তার বলছে যে ভাই, আপনি তো 6 মাসের গর্ভবতী, এরকম হওয়ার কারণ কি?
কয় কি জানি বুঝলাম না, তো খালি বাড়িতে খালি বমি বমি করে ভাব, বুঝলেন? যখন গর্ভবতী হয় তখন বমি বমি ভাব হয়, এই বাড়িতে বমি বমি ভাব করে। তো ওনার স্ত্রী জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি খালি বমি বমি ভাব দেখাও, কারণ কয় যে আমি 6 মাসের গর্ভবতী হয়ে গেছি। আল্লাহ কি জন্য? ডাক্তারের কাছে পেশাব পরীক্ষা করে দেখি যে আমার পেটে 6 মাসের সন্তান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। পুরুষরা কোনদিন সন্তান গর্ভে ধারণ করে না, গর্ভে সন্তান ধারণ করে মেয়েরা। এই গর্ভে সন্তান ধারণ করার কত কষ্ট এটা মেয়েরাই বোঝে, পুরুষ লোকেরা বোঝে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা একটা গুণ দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াওয়াজাতুহু কুরহা, যখন প্রসব করে, যখন 9 মাস 10 দিন হয়ে যায়। আগে আমরা শুনছি 10 মাস 10 দিন, আর এখন হলো 9 মাস 10 দিন। ডাক্তাররা এটা পরীক্ষা করে দেখছে যে 9 মাস 10 দিন হলে পূর্ণ সন্তান এই দুনিয়াতে আসে, বেঁচে থাকে। আর যদি 6 মাস কি 5 মাসে যদি সন্তান হয় তাহলে সেই সন্তান বেঁচে থাকতে পারে না, সেটা নষ্ট হয়ে যায়। কি বলেন, তাই না? সেটা নষ্ট। 9 মাস 10 দিন আপনার এই দুনিয়াতে প্রসবের পরে থাকে। তা প্রসব করার সময় একটা কষ্ট হয়, হয় কি হয় না? যখন প্রসবের সময় হয় তখন ওই মাটা কাঁদে, তোরা খারাপে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার যে ব্যথা, আমার পেটের ভিতরে সন্তান, এই সন্তানটা কিভাবে দুনিয়াতে আসবে, কিভাবে বের হবে, আমার তো ভয় হচ্ছে, আমি বেঁচে থাকতে পারবো না। সন্তান আল্লাহর হুকুমে বের হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। বের হয়ে সন্তান যখন এরকম করে কাঁদে না, এরকম করে যখন কাঁদতেছে তখন কোথায় তোরা কারা রে, আমার সন্তান আমার কোলে দি, আমি সকল দুঃখ, আমি সকল কষ্ট ভুলে গিয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মায়ের একটা আর 2টা গুণ বেশি, ক্ষমতা 2 গুণ বাইরে হয়ে গেল। আর 3 নম্বর কি কষ্ট করে, বুকে দুধ দেয়, এই জন্য আরেকটা গুণ। মনে করেন শীতকাল, ছোট বাচ্চা পেশাব করে দিচ্ছে ল্যাপের মধ্যে, দিয়া খালি কাঁদছে, মা বুঝেছে দুধ চাচ্ছে, এদিকে পেশাব করে দিচ্ছে, ঠান্ডাও লাগতেছে, বুকে দিয়া দুধ দিচ্ছে। এই কষ্টের জন্য মায়ের আরেকটা অধিকার বেশি, ক্ষমতা বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। 4বার বাপের কথা বলছে। 4বার কার কথা বলছে? বাপের কথা। 3বার মায়ের কথা, 1বার বাপের কথা বলেছেন। মায়ের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো আগেই বলছি যে একটা মায়ের পেটের মধ্যে 4টা ছেলের জায়গা হয়, 4টা ছেলে সন্তানের জায়গা হয়, আর এই 4 বেটার ঘরে এই একটা মায়ের জায়গা হয় না। এরকম হতভাগা, এরকম কপাল পড়া সন্তান এই কর্ণসূতি গ্রামে আছে কিনা আমার জানা নেই। যদি থাকে তওবা করেন, মা বাপকে সেবা করেন। মা বাবা এনার জান্নাতের 2টি দরজা, যদি একটা থাকে একটা সেবা করবেন, একটা দরজা আপনার জন্য খোলা, আপনি জান্নাতে যেতে পারবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরিবারের সদস্য হলো স্ত্রী, একটা সদস্য, কথা বলে ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে আছে 228 নম্বর আয়াত পড়ে দেখবেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না দারাজা। আল্লাহ বলেন যে পুরুষের উপরে যেমন স্ত্রীর হক আছে, স্ত্রীর উপর তেমনই স্বামীর হক আছে। স্বামীর যেরকম স্ত্রীর হক আছে, স্ত্রীর উপর স্বামীরও তেমনই হক আছে। 2জন সমান অধিকার। 2জন অধিকার কি? সমান। সমান অধিকার বলতে কি বোঝায়? স্বামী হাটের জায়গায় আমি যাব, আজ কি মাছ আনছ, পোষা, খালি পোষা, ফুটপাত ধরলে মানে সেরা সেরা হয়ে যাচ্ছে, আজকে আমি হাটের যা হাট করবো। এখন তো কিছুদিন আগে মেয়েদের চাকরির কোটা ছিল 60%, কি বলবে, এই মাদ্রাসা তো 60% মহিলা আর 40% কি
পুরুষ, তাহলে যদি 10 জন শিক্ষক থাকে পুরুষ কয়জন হবে? পুরুষ 4 জন, মহিলা 6 জন। তাহলে বলবেন কি পড়া হবে? খালি স্কুলে যায় দেখে এই যে মোবাইল আছে, খালি মোবাইল দেখে, খালি এরকম টানে কানে, কি টানে কি টানে, ওদিকে সোলবল মারামারি করছে, আগে করছে স্যার চিমটি মারছে, স্যার সিকেল মারাইছে, নাকি সিকেল মারাইছে, স্যার খালি এরকম মারছে, স্যার খালি টানতেছে। তাহলে এরকম কোঠা যদি হয়, নারীর অধিকার এরকম সমান না। নারীরা পর্দায় থাকবে, ঘরে থাকবে, আর পুরুষেরা মাঠে কাজ করবে। কথা বলেন ঠিক না? যদি একজন মহিলার ঘাড়ে 2 মণ ধানের ভার চাপে যায় পানি ভর্তা লাগবে ঠিক। আর যদি আপনার পর্দা যা 3 মাইল হাঁটে হাত করে আসে, গাও ভাঙা শেষ হয়ে যাবে। কি পদ্মার সাথে বিয়ে দিছে, হাত করে নিজে খিরাল লাগে। কি বলে এরকম হবে না? তো আল্লাহ তাআলা নারীদের যেমন অধিকার, পুরুষের যেমন অধিকার বলতে সব ক্ষেত্রে সমান অধিকার নয়। তবে সম্পত্তির ক্ষেত্রে দেখেন, মেয়ে সন্তান বাপের পায়, মায়ের পায়, ভাইয়ের পায়, বোনের পায়, কি বলেন পায় কি পায় না? দেখা যায় যে পুরুষের চেয়ে মেয়েরই বেশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন তো বুদ্ধি বাড়াইছে, যে আগে খালি লেগে দিছে, বিটি ফাঁকি দিয়ে বেটাকে লেগে দিছে। আব্বা কাছে যে বেটা এসে বলছে, আব্বা এই জমিগুলো তুই পড়ে গেলে তো আমার বোনেরা বিমান নিয়ে চলে যাবে। লেগে দিছে, লেগে দিলে মানে 3-4 দিন ভালো থাকছে, দিন পর দিন খালি বাপ কয় যায় আজকে ভালো খাবার নিয়ে সুস্থ, পিঠে বাড়ি থেকে নেমে দিছে, জমি লেগে না শেষ, বাড়ি থেকে বাপের নেমে দিছে, পিঠে বাড়িতে নেমে। এরকম অবস্থা আপনাদের এলাকায় হচ্ছে কিনা জানি না, আমাদেরও এলাকায় হচ্ছে, ফাঁকি দিয়ে জমি লেগে দিছে। এরকম আপনি মেয়ের যে অধিকার সেটা মেয়েকে দিতে হবে, মেয়ের প্রাপ্য মেয়ে পাবে, পুরুষের প্রাপ্য পুরুষ পাবে। এখানে কম বাসি করার কোনো ক্ষমতা। সকল ক্ষেত্রে স্বামীর হুকুম শুনতে হবে, এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? সকল ক্ষেত্রে স্বামীর হুকুম শুনতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتة حافظة للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বোনেরা আমার শুনেন, আপনাদের খেদমতে আমি কথাটা বলতেছি, সকল সর্বদাই স্বামীর হুকুম শুনতে হবে। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহর কথা সর্বদাই সব সময় স্বামীর হুকুম শুনতে হবে। স্বামী যা ডাকছে, এই সকিনা মাও ভাত আনছে, মনে হচ্ছিল ভাত দিছে, যা বলছে যে এই সকিনা মা কোথায় আছো? আবার আপনাদের কারোর নাম কি সকিনা আছে নাকি কারো মেয়ের নাম সকিনা আছে কি? কেন আমার পিঠির নাম কয় হুজুর, এই নাম করতে আসলো। যদি কয় সকিনা মা আছো, ভাত আনছে জানো না, করি নাই কিছু না, কি কষ্ট করে ভাত আমার আন্দা লাগে, এই কখন থেকে ফুল দিচ্ছি, ফুটে জাল ধরে না। রসুল বলছেন, তুমি যখন চুলায় পাক করছে এই সময় যদি তোমার স্বামী ডাক দেয়, ওই ভাত রান্না বন্ধ করে স্বামীর কথা শুনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা রাখছে, নফল রোজা, যদি বলে যে রোজা ছেড়ে দাও, তোমার সাথে আমার কাজ আছে, স্বামীর হুকুম, রোজা ছেড়ে দিতে হবে। যদি বলি যে এটা আল্লাহর হুকুম, আমি রোজা রাখছি, আর তোমার কি বাহানা ধরছে, এটা চলবে না,
আপনি নফল রোজা রাখছেন, স্বামী যদি হুকুম করে ছেড়ে দাও, স্বামীর হুকুম মানতে হবে। যারা বলে সুবহানাল্লাহ। নাম হচ্ছে কায়েস ইবনে কায়েস নামক একজন সাহাবী এবং হাবিবা, এদের নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হলে বাসর ঘরে যায়। কে বলেন কোথায় যায়? বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে এরা উভয়ই ভালো মানুষ, উভয় ইমানদার। এই স্বামী স্ত্রী দুইজনই কি ইমানদার। এই দুইজন বাসর ঘরে ঢুকছে, নামাজ পড়ছে। নামাজ পড়ে স্বামী বিছানায় শুয়ে গেছে, আর ওই মহিলাটা নামাজ পড়তেইছে। রাত অনেক হয়ে যায়, উনি খালি বিছানায় শুয়ে কয়ে রে নামাজ কত পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়ে। বিছানায় আসবে, দুইজনে একসাথে শুয়ে বাসর রাতে আলোচনা করব, কিন্তু ওই তো নামাজ ছাড়েন না। এই করতে করতে রাত গভীর হয়ে গেছে, ফজরে আজান দিছে। প্রথম রজনীতে স্বামী স্ত্রী বাসর ঘরে কোনো আলাপ আলোচনা হয় না। দ্বিতীয় দিনে হল না, তৃতীয় দিন মাঝরাত্রির দিকে স্বামী ডাক দিল, এই নামাজ ছেড়ে দাও, নফল নামাজ। কিন্তু এই মহিলাটার মাসালা জানা ছিল না যে নফল নামাজ পড়ার সময় যদি স্বামী ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কথা শুনতে হবে, এই মাসালাটা তার জানা ছিল। স্বামী উঠে বিবির হাত ধরে টান দিল যে নামাজ ছেড়ে দাও, আমার কথা শোনো। কিন্তু ওই শক্ত করে ধরে আছে, আল্লাহর হুকুমে নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করছে, এই জন্য স্বামীর কথা শোনে। স্বামী করছে কি, জোরে গালের চর মারছে। পুরুষ মানুষের হাত শক্ত না নরম? শক্ত হাতের চর নরম গালে লাগছে, দাগ পড়ে গেছে। 5টা আঙ্গুলে দাগ পড়ছে। মেয়েটা কাঁদতেছে। এরকম গান দিচ্ছে, বাড়িতে বিচার দেবো, বাপের কাছে বিচার দিছে, বাপও খেপছে। কি যাবে আর তারা ভাটাবো এখন। বাপ বেশি দুইজনই নবীর কাছে যায় বিচার দিছে, হুজুর আমার জামাতা আমার মেয়ের গালে দেখে কি চর লাগে দিছে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে, ওর মারার জন্য পিটি দিছি। এর বিচার কি করেন? না হলে ওর হাড়ে ভাঙনা হবে, বুঝলেন? তো নবী বললেন, তখন আবার এই আয়াতটা নাজিল হয় না। এটা সূরা নিসার 34 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হয় নাই। সূরা বাকারার 278 নম্বর আয়াতের বিধান অনুযায়ী ফয়সালা করলেন কিসাস, যে তুল্য প্রতিশোধ। তোমার যেরকম চর মারছে, তুমিও তোমার স্বামীর গালে ওরকম চর লেগে দাও। হাতের কাপড় বোঝাচ্ছে, দেরি